জ্বালানি সংকটে জর্জরিত দেশের অর্থনীতি, ব্যাহত হচ্ছে উৎপাদন, সেই সঙ্গে ভেঙে পড়েছে সরবরাহ ব্যবস্থা। চাপে গোটা অর্থনীতি, স্থবির হয়ে পড়েছে দেশি বিদেশি বিনিয়োগও। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়ল জ্বালানি তেলের দাম। উদ্যোক্তারা বলছেন, এতে বাড়বে উৎপাদন খরচ, যা উস্কে দেবে মূল্যস্ফীতিকেও। সরকার যদি ভোজ্য তেলের দাম নির্ধারণ না করতো, এখন আমার ধারণা যে 200-250 টাকা লিটার ধরে আমাদের এই তেল কিনতে হতো। সেই ডোমিনো ইফেক্টটা হয়তো মার্কেটে আবার তেলের দাম স্বাভাবিক হবে, তেলের দাম কমবে, কিন্তু এই পণ্যর যে দাম সেটা পরিবর্তন হয় না। আসছে বাজেটে বেসরকারি খাতের অগ্রাধিকার নিয়ে এমসিসিআই ও ইআরএফ আয়োজিত আলোচনায় তারা বলেন, জ্বালানি সংকট নিরসনে এখনই গুরুত্ব না দিলে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বৈশ্বিক সংকট মাথায় নিয়ে বাজেট দেওয়ার আহ্বান তাদের। এই সরকার হয়তো অনেকেই প্রথমবারই এমপি হয়েছেন, প্রথমবারই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এবং খুবই অল্প সময়ের ভিতরে তাদেরকে একটা বাজেট দেওয়া লাগছে। আমরা বাজেট করি দুইটা কারণে। একটা হলো যে গভর্নমেন্টের রেভিনিউ আর্ন করতে হবে, সেটা একটা কাটায়। সেকেন্ড হলো জব ক্রিয়েশন যেন হয়, সেটা আমাদের দেখতে হবে। থার্ড হলো আমাদের যেন এক্সপোর্টটাও যেন বাড়ে, বিকজ আমাদের সব এক্সপোর্টের কিন্তু 80% এখন একটা বাস্কেটের মধ্যে আছে, সেটাকে তো আমরা যেন করতে পারি, ডাইভার্সিফাই করতে পারি। বাজেটে বাস্তব ভিত্তিক কর ব্যবস্থা প্রণয়নের তাগিদ দেন বক্তারা। বলেন, আগামী বাজেট সহায়ক ও প্রবৃদ্ধিমূলক করতে হবে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের আপনি যদি পার্সেন্টেজগুলো দেখেন বিগত কয়েক বছর ধরে, এটা কিন্তু ক্রমাগতভাবে কমে এসছে। এটা কিন্তু একটা উন্নয়নশীল অর্থনীতির জন্য কখনোই একটা ভালো লক্ষণ হতে পারে না। কম্পিটিশন ফেস করতে হবে বিদেশি কোম্পানিগুলোর সাথে, সেজন্য সক্ষমতা বৃদ্ধিতে এই বাজেটে সম্পূর্ণ দিক নির্দেশনা থাকতে হবে। আগামী অর্থ বছরে করজাল সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং ভ্যাট ও কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ সহ 6টি প্রস্তাবনা দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই। আমাদেরকে ফাউন্ডেশন অফ ট্যাক্সেশন সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। খুব ভালো মতো বোঝাতে হবে।